বড় পণ্ডিত আর তার বাপও ছিল ধর্মের সবথেকে বড় পণ্ডিত। মানে আব্দুল্লাহ ইবনে সালামের প্রশংসা তারা পঞ্চমুখে করে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম কবুল করে নাই তাহলে তোমরা ইসলাম কবুল করবে? যখন তোমরা বলছো আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে সবথেকে ভালো লোক, সবথেকে ভালো লোক আল্লাহওয়ালা, ধর্মীয় বিদ্বান এবং মহাপণ্ডিত, তার বাবা মহাপণ্ডিত এবং সব থেকে ভালো ছিল, তো তিনি যদি ইসলাম কবুল করেন, তিনি যদি আমাকে নবী বলে মেনে নেন, তাহলে তোমরা কি ইসলাম কবুল করবে? তখন তারা বলছে যে আল্লাহ তাকে হেফাজত করো, আল্লাহ তাকে হেফাজত করো। এহেন সময়ে আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বের হয়ে আসছেন এবং ঘোষণা দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর যেমনই এই সাক্ষ্য আব্দুল্লাহ ইবনে সালাম দিয়েছেন, ইহুদিদের সবথেকে বড় ধর্মীয় পণ্ডিত, তিনি যখন এই সাক্ষ্য প্রদান করলেন, সুপ্রিয় ভাই এবং বোন, ওই মজলিসেই যে ইহুদিরা একটু আগেই, কয়েক মুহূর্ত আগেই তারা পঞ্চমুখে প্রশংসা করছিল এই আব্দুল্লাহ ইবনে সালামের, সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করলো, আরে এই আব্দুল্লাহ ইবনে সালাম তো আমাদের মধ্যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি, তার বাপও সবথেকে নিকৃষ্ট ছিল। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই বোন, এই ইহুদিদের এটা হচ্ছে চরিত্র এবং বৈশিষ্ট্য। কিছু অমুসলমান আছে সুপ্রিয় ভাই বোন, আমার কাছে আদর্শ আছে, আমার কাছে নীতি নৈতিকতা আছে, আমার কাছে জীবন বিধান আছে, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা, যা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম ধর্ম। সুপ্রিয় ভাই বোন, অমুসলিমরা আজ চেয়ে আছে, চাতক পাখির নেই, তাদেরকে আমরা সঠিক বার্তা দিতে পারিনি, না আদর্শের মাধ্যমে দিতে পেরেছি, না তাদেরকে দাওয়াতের মাধ্যমে দিতে পেরেছি। সুপ্রিয় ভাই বোন, আপনার মহাকুম্ভ, আপনার উত্তরপ্রদেশে মহাকুম্ভ যাকে বলছেন আমার অমুসলিম ভাইরা, এই মহাকুম্ভে আপনার টার্গেট দিলেন আমার এই হিন্দু কিছু ভাইরা যে 42,000 মসজিদকে মন্দিরে রূপান্তরিত করবেন। 42,000 মসজিদকে, জি, ঘোষণার কয়েকদিন পরেই আপনার গীতা প্রেসের আখড়াতে আগুন লেগে 260টি তাবুত পুড়ে ভস্ম হয়ে গেছে। এটা আমি ফেসবুকের আর ইউটিউবের কথা বলছি না, আনন্দবাজার পত্রিকার কথা আমি বলছি। অবশ্য বেশিক্ষণ এই তথ্যটা আনন্দবাজার পত্রিকায় রাখেনি, আপনার লাইভ আমি দেখছিলাম। 260 কোটি টাকা ধ্বংস হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, কোটি টাকা। এর বিষয় যেতে না যেতেই আবার ভাগদৌড় শুরু হলো, যেখানে আপনার 42,000 মসজিদকে টার্গেট বানাবো বললো, ভাগদৌড় শুরু হলো। একজন এমপির তথ্য অনুযায়ী প্রায় 15 লক্ষ আপনার সেখানে উপস্থিত, এখনো তাদের অনুসন্ধান পাওয়া যায় না। পোস্টমর্টেম সবারই করা হয়নি। স্বয়ং যাদের ফ্যামিলির পরিবারের লোক মারা গেছে তারাই বলছে ডেথ সার্টিফিকেট দেয়নি, পোস্টমর্টেম করা হয়নি, সাধারণভাবে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় ভাই বোন, আর তারাই শেষ পর্যন্ত মসজিদে গিয়ে আশ্রয় নিল। অমুসলিমরাই মুখ খুলতে শুরু করেছে। মসজিদগুলো যদি আগেই মন্দির হয়ে যেত তাহলে পরিণতি কি হতো? মসজিদগুলো যদি আগেই মন্দির হয়ে যেত পরিণতি কি হতো? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। লস অ্যাঞ্জেলসে আপনার দাউ দাউ করে আগুন 10 থেকে 12 দিন, এটা মানুষের জ্বালানো আগুনের দ্বারা এটা সম্ভব না। সুপ্রিয় ভাই এবং বোন, একজন মহান সত্তা, তাকে মানতেই হবে, সেই মহান সত্তা তিনি আছেন। আপনার আগুনের পাওয়ার বা ক্ষমতা জ্বালানো ভস্ম করে দেওয়া, আগুনের ক্ষমতা এবং পাওয়ারও সেই মহান আল্লাহ তাআলা রেখেছেন। যখন সেই পাওয়ার এবং ক্ষমতা ছিনিয়ে নেবেন, তখন সেই আগুনই আপনার কাউকে জ্বালাতে এবং ভস্ম করতে পারবে না। আপনারা কি অবগত নন যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এবং তার সেনাবাহিনী আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে সেই আগুন শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়েছিল। অর্থাৎ এসিতে, বর্তমানের উদাহরণস্বরূপ যদি খুব সহজে বুঝাবো বলি, তাহলে বলবো যে এসিতে পরিণত হয়ে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, বারদামু ওয়া সালামা শব্দ সেখানে ব্যবহার করা হয়েছে। না ঠান্ডা, না খুব ঠান্ডা, খুব ঠান্ডাও নাই, ঠান্ডা তো হয়েছিল, তবে শান্তিদায়ক ঠান্ডা।
আগুন শান্তিদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য উদ্যত হয়েছিলেন, জি জবাই হন নাই, এটা আল্লাহ তাআলার পরীক্ষা ছিল। সুপ্রিয় ভাই বোন, আপনার ইউসুফ আলাইহিস সালামকে তার হিংস্র ভাইরা নির্জন কূপে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় সেই ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হয়েছিলেন। সুপ্রিয় ভাই বোন, এবং পরবর্তীতে যদি রাজাও যদি হয়ে থাকেন, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে নাই, প্রথমে অর্থমন্ত্রী, কিন্তু রাজা মিশরের বাদশা মরে যাওয়ার পরে তিনি রাজা হতেই পারেন, এটা অসম্ভব নয়। সুপ্রিয় ভাই বোন, তাহলে পৃথিবীর আপনার খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী হলেন রাজার উপস্থিতিতেই, এবং তার উপরে পূর্ণ আস্থা রাখলেন, মহান সম্মান এবং মর্যাদা পেলেন সাইয়েদ ইউসুফ আলাইহিস সালাম। তার ভাইরা শেষ পর্যন্ত তার কাছে এসে আত্মসমর্পণ করেছিল এবং ক্ষমা প্রার্থনা করেছিল। আমরা আসলে এগুলোকে শুধু ইতিহাস হিসেবে পড়ে থাকি, ইতিহাস হিসেবে বলে থাকি, ইতিহাস হিসেবে বর্ণনা করে থাকি। সুপ্রিয় ভাই এবং বোন, এই সব বিষয়গুলো ইতিহাস হিসেবে পড়া বা ইতিহাস হিসেবে শুধু অতিবাহিত করে দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কোরআনে অবতীর্ণ করেন নাই, বরং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করেছেন শুধুমাত্র এই জন্যই। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন তাদের ইতিহাসে রয়েছে বুদ্ধিজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। সূরা ইউসুফের 111 নম্বর আয়াত। আমি আপনি যদি বুদ্ধিজীবী হই, আমি আপনি যদি জ্ঞানী হই, তাহলে নবী রাসূলদের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সুপ্রিয় ভাই বোন, সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা, তাহলে আমাদের এত ভয় কিসের? এত ভয় কিসের? সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর ধারক এবং বাহক হয়ে যাই।